প্রাণ প্রিয় কুমারখালী কুষ্টিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। শেষ জামানায় চলে আসলাম। এই শেষ জামানায় দাজ্জাল আগমন করবে, ইমাম মাহদি আগমন করবে, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আসবেন। এই সময় মুসলমান আমাদের ঈমান থাকবে কি চলে যাবে, দোদুল্যমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমবাসীকে বিশেষ করে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সময় আমরা আমল করব আবশ্যিকভাবে সাতটা আমল। ও আমার কুষ্টিয়ার ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ইবাদত করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম জানো নাকি? আমরা যদি বলি আল্লাহ কেন, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর দাসত্ব করবার জন্য তোমাদেরকে সৃজন করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো গন্ধ নাই। মায়ের পেটে যখন ছিলাম আমাদের কোনো নাম ছিল না, কিন্তু মুসলমান যখন আমরা দুনিয়াতে আসলাম, জন্মগ্রহণ করবার পর আশরাফুল মাখলুকাত হলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমার কোনো নাম নাই, তোমার কোনো গন্ধ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করলাম। শুধুমাত্র মানুষ বানিয়েই আল্লাহ বসে নাই, আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, হায়ানে নাতেক বানালেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, শেষ জামানায় চলে আসলাম। আমাদের জন্য আবশ্যিক আমল হলো 7টি। একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন তো, আমলের সংখ্যা কয়টি? নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহ এবং রসুলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরব। তার মানে ও মুসলমান, আল্লাহর বিধান রসুলের বিধান ধরার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা কখনো পৃথক হয়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঐক্যবদ্ধ হও, জামায়াতবদ্ধ হও, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো। আল্লাহর বিধান হলো কোরআন আল কারীম, রাসূলের সুন্নাহ হলো আঁকড়ে ধরার মাধ্যম। ও মুসলমান ভাইয়েরা, জানতে চাই, বলেন তো আল্লাহর বিধান রাসূলের বিধান আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রশির নাম হলো কোরআন। নবীজি আমার বিদায় হজে বলেন, 2টো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি রাসূল গ্যারান্টি দিলাম পথ হারা হবে না। সুবহানাল্লাহ। পথ যদি আমরা পেতে চাই, জান্নাতের পথের পথিক যদি হতে হয়, ও আমার ভাই, এই জন্য কোরআনটাকে আঁকড়ে ধরার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনময় জীবন গঠন করার চেষ্টা করব, নবীর সুন্নাহ দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো। নবীর সুন্নাহ দিয়ে জীবন সাজালে আমাদের জীবনটা কেমন হয় একটু মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, কাফের কুফাররা বাধা প্রদান করেন। নবীজি আমার এমন দিন যায়, তারা ভাই 1 দিন 2 দিন 3 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না,
কষ্ট করে করে দিন পাত করেন। এমন একটা দিন হয়ে গেল নবীজির পেটের মধ্যে কোনো খাবার নাই। নবীজি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে। নবীজি আবার এবার চিন্তা করলেন, আমি একটা কাজের সন্ধানে যেতে চাই, আমি রাসূল কাজ করতে চাই, কাজের বিনিময়ে আমি খাদ্য গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে একটা প্রজেক্ট আছে, নাম তার কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। এই রাসূল আমার সেই সময় কাজের বিনিময়ে খাদ্য গ্রহণ এটার প্রচলন করলেন। সেই রাসূলের সুন্নাহ দেখে দেখে আমার দেশেও এটার প্রচলন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কাজের সন্ধানে চলে যান, মদিনার আনাচে কানাচে ঘোরেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন একটা খেজুর বাগানের মধ্যে। খেজুর বাগানের মালিকের কাছে যান। খেজুর বাগানের মালিক হলো একটা ইহুদি। ডেকে বলে, ভাই আমার একটা কাজের প্রয়োজন। তোমার কি কাজের প্রয়োজন? আমার তো কোনো কাজের শ্রমিক লাগবে না। রাসূল আমার বলেন, আমি তিন দিন অনাহারে, তোমার কোনো কাজ থাকলে আমাকে দিতে পারো। আল্লাহর রাসূলের কথা শুনে তার মনের মধ্যে কোনো দয়া লাগে নাই, কিন্তু যখন রাসূলের চেহারার দিকে তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে ইহুদির কলিজাটা নরম হয়ে তার জন্য গলে যায়। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি বলে, এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে চোখে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান বন্ধুরে, নবীজির চেহারা মোবারক এত সুন্দর। ইহুদি প্রথম দেখার পর প্রেমে পড়ে গেলেন, বললেন, ঠিক আছে, তোমাকে আমি কাজের জন্য নিয়োগ দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার খেজুরের বাগান, তুমি প্রতিটা খেজুরের গাছের গোড়ায় এক বালতি করে পানি দিবা। এই যে নাও বালতি, ওই যে দেখো কুয়া, কুয়ার মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলে আমার খেজুরের গাছের গোড়ায় গোড়ায় দিবা। এক বালতি পানি দিবা, বিনিময়ে একটা করে খেজুর দেব, কোনো টাকা দিতে পারবো না। রাসূল আমার সিদ্ধান্ত নিলেন, যা দেয় দেবে। আমি আমার পেটটাকে যদি ঠান্ডা করতে পারি, শরীরে শক্তির সঞ্চার হবে, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাজে রাজি হয়ে গেলেন। বালতিটা হাতে নিলেন, কুয়ার মধ্য থেকে পানি তুললেন, গাছের গোড়ায় গোড়ায় দিলেন। একটা দুইটা করে তিনটা বালতি তুললেন। এবার ইহুদিকে ডেকে বলেন, ভাই তুমি যদি আমাকে তিনটা খেজুর দাও, এই তিনটা খেজুর আমি খাবো, খাওয়ার পরে শক্তি হবে, আমি বাকি খেজুর গাছগুলোতে তোমার জন্য কাজ করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, আল কাসবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কোন রাসূল আমার বললেন, ঠিক আছে ভাই, তিনটা খেজুর দাও। ইহুদির মনটা গলে গেল, তিনটা খেজুর নবীজিকে প্রদান করলো। রাসূল আমার তিনটা খেজুর ভক্ষণ করলেন, করার পরে শক্তির সঞ্চার হয়েছে। বালতি নিয়ে আবার তিনি পানি উত্তোলন করে প্রতিটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেওয়া শুরু করলেন। এমনি করে যখন এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি, পাঁচ বালতি, সপ্তম বালতি সম্পন্ন হয়ে গেল। অষ্টম অথবা নবম বালতি যখন তুলতে যাবেন, কুয়ার কাছে যখন দিয়েছে, রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার গভীরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ দৃশ্য দেখে ইহুদি বুঝতে না পেরে পেছন দিক থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে একটা থাপ্পড় মেরেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি আমার একবারে মুখ ফসকে পড়ে গেলেন। তিন দিনের না খাওয়া রাসূল আমার কাজ করছেন, পেটের মধ্যে দানা পানি নাই। কিছুক্ষণ পূর্বে তিনটা খেজুর ভক্ষণ করে কাজের মধ্যে আবার লিপ্ত আছেন। সেখান থেকে শরীরটা প্রায় কাঁপ কাঁপ ভাব পড়ে গেলেন। সাথে সাথে রাসূল আমার সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি ইহুদিকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কারণ রাসূল জানেন, যার গায়ে হাত দেওয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা যাকে দয়া করে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার দোয়া করলেন, আল্লাহ ইহুদি হয়তো আমাকে চিনে নাই, না চিনে আমাকে আঘাত করেছে, আল্লাহ আমিও মাফ করে দিলাম, তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা বিচরণ করে তাদেরকে তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনিও তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন।
রাসূল আমার দোয়া করা শুরু করলেন। এই অবস্থা দেখার পর ইহুদি ডেকে বলে, তোমাকে তো আমি জানি না, তোমার কাছে আমার কাজের বাকি করার প্রয়োজন নাই, আগে আমার বালতিটা উঠায়া দাও। কুয়ার মধ্যে বালতি পড়ে গেল, বালতি তুলবা না যতক্ষণ তোমার ছুটি হবে না ততক্ষণ, বালতি তুলে এখান থেকে তুমি বিদায় নিবা। আল্লাহর রাসূল বললেন, ভাই আমি ওয়াদা করলাম বালতি ফেরত না দিয়ে আমি এখান থেকে যাব না। রাসূল আমার দোয়ায় মত্ত হলেন, সিজদাবনত হয়ে পড়ে রইলেন। জিবরিল আমিন চলে আসলেন, ডেকে বলেন, ইরফা ওয়াসাক, ওগো রাসূল আপনার মাথা আপনি উঁচু করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আপনি শুধু মুখ দিয়ে বলেন কি প্রয়োজন। রাসূলকে বলা হলো কি প্রয়োজন। রাসূল আমার বলেন, এই কুয়ার মধ্যে পানি পড়ে যে বালতি পড়ে গেল, ওগো আল্লাহ এই বালতি যদি ফেরত দিতে না পারি আমাকে এখান থেকে প্রস্থান করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত জানালেন, রাসূল আপনার লালা মোবারক একটু থুতু মোবারক শুধুমাত্র কুয়ার মধ্যে নিক্ষেপ করেন, সঙ্গে সঙ্গে বালতি একবারে হাতের নাগালে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কুয়ার কাছে গিয়ে একটু থুতু মোবারক নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান পানির ফোয়ারা বেড়ে যায়। একেবারে ততল গহ্বরে যেই পানির স্তর ছিল, আল্লাহর রহমতে পানির স্তর একেবারে মুখ পর্যন্ত চলে আসলো। পানিটা তখন হাতে করে আবার বালতিতে করে দেওয়ার প্রয়োজন নাই। এমন একটা অবস্থা হলো, সেই জায়গার মধ্যে পানির ফোয়ারা হয়ে যায়, পানির একটা গতি হয়ে যায়, আস্তে আস্তে সকল খেজুর গাছের গোড়ায় অটোমেটিক পানি প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। বালতি একেবারে হাতের নাগালে চলে আসলো। রাসূল আমার বালতি নিলেন, ইহুদিকে বুঝিয়ে দেওয়ার পর সেখান থেকে প্রস্থান করলেন। এবার ইহুদি ঘরের মধ্যে যায় আর নিজের কলিজার ভেতরে নাড়া দেয়, আহারে আমি ভুল করে ফেললাম বোধহয়, আমি না তাওরাতে পড়লাম শেষ জামানায় একজন রাসূল আসবেন, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই রাসূল, এই রাসূলের সঙ্গে মিল, এই ব্যক্তির অনেকগুলো ক্যারেক্টারের সঙ্গে কেন জানি আমি মিল পেলাম, তার যেই মুজিজাগুলো দেখলাম সেইগুলো তো আখির জামানার নবীর সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। আমি ভুল করে ফেলেছি, আমি না আমার হৃদয়ের কথায় আমি নিয়ত করেছিলাম ওই মুহাম্মদকে যেদিন পাবো সেদিন তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব, এইটাই সেই মুহাম্মদ। আমি ভুল করে ফেলেছি, আমি এই জামানার শ্রেষ্ঠ নবীর গায়ের মধ্যে আঘাত করেছি, আমি আমার হাত রাখবো না। একটা তরবারি নিয়ে হাতটার উপরে কোপ দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা একেবারে ঝুলুঝুলু হয়ে যায়। নবীর দরবারে খোঁজ করতে করতে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে থেকে আপনার প্রতি ঈমান এনে ফেলেছি, কিন্তু আপনার সঙ্গে যেই বেয়াদবি করেছে সেই জন্য আমি মাফ চাই। সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, ও ভাই শোনো, তোমাকে তো আমি তোমার বাগানে থাকতেই মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান আমরা মাফ করব, মাফ করে না অনেকে আছে। ও আমার মুসলমান ভাই, যদি মানুষকে মাফ করে দেন, মানুষ অন্যায় করবার পরে যদি আপনি মাফ করে দেন, রাসূল বলেছেন সেই লোকটা হবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমরা মানুষ ভুল করলে মাফ করে দেব। ওয়াল আফিনা আনিন নাস, মানুষগুলো ভুল করবে এটা তাদের খাসলাত বা স্বভাব, আমরাও মাফ করে দেব। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার, তিনিও আমাদেরকে মাফ করে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সেটা না হয় বুঝলাম, তোমার হাত কেন কেটে গেছে? ইহুদি ডেকে বলে, ও নবীজি আমার হাতটা কেটে গেল অনুশোচনার কারণে, আপনার পিঠে আঘাত করলাম, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আমি অনুশোচনার কারণে আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। রাসূল আমার হাতটা ধরলেন, কাছে নিলেন, জিহ্বা থেকে একটু লালা বের করলেন, লালা মোবারক রাসূল আমার নিজের হাত দিয়ে সেইখানে লেপন করে দিলেন, বললেন, দেখো তো তোমার হাতের মধ্যে শক্তি আছে কিনা। ইহুদি ডেকে বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আগের থেকে আমার হাতের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলেন তো আল্লাহু আকবার।